আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সকাল সকাল সবাইকে জানাই ঈদ মুবারক। আর এই যে আমি সকালে ঘুম থেকে উঠে গেছি, এখন পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার শাশুড়ি চিতই পিঠা দিয়ে চা খাচ্ছে আর সাথে সেমাই করে নিচ্ছে। আজকে ঘরের মধ্যে রান্না বসালো, কারণ আজকের ওয়েদারটা অনেক খারাপ, কখন বৃষ্টি চলে আসবে মানে কোনো শিউর নাই। আর এই যে আমার শাশুড়ি সেমাই রান্না করছে আর আমার মেয়েও ঘুম থেকে সকাল সকাল উঠে গেছে। আর এই যে দেখেন মেহেন্দি দেখাচ্ছে, আমি ভিডিও করছি বলে, আর এই ভিডিওর মধ্যে মেহেন্দি দেখাচ্ছে। আর এদিকে আমি মুরগির মাংস ভালো করে ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য। কুরবানি দেই না, কারণ আমাদের সামর্থ্য নাই, তার জন্য কুরবানি দিতে পারি না। তবে জানি না কখন দিতে পারবো কি না, চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমাদের ভালোবাসা একদিন আমি অনেক কিছু করতে পারবো। আর এদিকে আমার শ্বশুর মসজিদে যাবে নামাজ পড়তো, তার জন্য আমি সেমাই বেড়ে দিয়েছি, তারপর সেমাই খেয়ে এখন চলে যাচ্ছে মসজিদে। আর এইদিকে আমি গোসল করে চলে আসলাম। আর আমার মেয়েকে আমার মেয়েকে আমি সারাচ্ছি। আর আমি গোসল করে নতুন কিছু পরিনি, ড্রেস, কিন্তু ড্রেস কিনে দিয়েছিল আমার শাশুড়ি, এগুলি আমি পরে পরবো। আগে আমার মেয়েকে আমি সারাচ্ছি। আজকে আমার মেয়েকে আমি ছেলে সাজাবো। আর এদিকে দেখেন আমার মেয়ে শার্ট স্যুট পরে, আর এইদিকে কত হাসাহাসি করছে। আর এইদিকে দেখেন আমি জ্যাকেটটা পরাচ্ছিলাম বলে ও অনেক খুশি, দেখেন কি নাচ করছে। আর আমি বলছি এভাবে করে না, তারপর বলছে মা আমাকে জুটি বেঁধে দাও। তারপর আমি বলেছিলাম তুমি না ছেলে সেজেছো, বলছে না। তারপর ওই দেখেন কি কান্না করছে না বলার পরে। তারপর কি আর করার, বাচ্চা মানুষ কান্নাকাটি করবে, তার জন্য মেয়ের পছন্দে সব কিছু সারিয়ে দিয়েছি। আর আমার মেয়ে তো অনেক খুশি। আর এদিকে প্রচুর নড়াচড়া করছে, মাথা বাদ দিয়ে আমার প্রায় অনেকক্ষণ লেগেছে, তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি সুন্দর করে আমার মেয়েকে সারিয়ে দিয়েছি। আর এখন দেখেন কত ফাইজলামি করছে। আর এইদিকে আমি আমার মেয়েকে সারিয়ে দিয়েছি, কিরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আম্মু সবাইকে সালাম দাও। দূরে সুন্দর করে। আর এদিকে তো আমার মেয়ে দেখেন সেরে আমাকে বলছে যে আমি ঘুরতে যাব। এই যে বারবার রাস্তা চলে যাচ্ছে, বলছে ও ঘুরতে যাবে ঘুরতে যাবে। তারপর আমি ওকে হাসালাম। আর এদিকে দেখেন ব্যায়াম করছে আর বারবার দেখছে। আর এদিকে আমার শ্বশুর চলে এসেছে। তারপর আমার মেয়ে দেখেন ওর দাদুকে দেখে কি লাফালাফি করছে। তারপর বাবু চলে এসেছে। আর এদিকে দেখেন বাবুকে বলছে টাকা দেওয়ার জন্য, বলছে টাকা না দিলে তুমি বাড়ির ভেতরে আসতে পারবে না। আর এইদিকে দেখেন বাবু বলছে 1 টাকা দেবো, 2 টাকা দিব। আর এইদিকে দেখেন আমার মেয়ে তো একদমই বুঝতেছে না যে কত টাকা কি বলছে। তারপরে এই যে চলে যাচ্ছে। আর আমার মেয়ে বলছে 500 টাকা লাগবে, 500 টাকা। এই যে দেখেন আমার মেয়ে পিস দিয়ে দিয়ে হাঁটছে, বলছে তুমি ঘরের ভেতর ঢুকতে পারবে না। আর এই যে দেখেন টাকার কথা বলনে, তারপর এখন হাত ধরে টেনে ঘরের মধ্যে নিয়ে আসতেছে। আর এই যে আমি এদিকে সেমাই বাড়ছি সবার জন্য, এখন আমরা সবাই একসাথে সেমাই খাবো। এদিকে আমার দাদি শাশুড়িকে সেমাই দিলাম, তারপর আমার শাশুড়ি, আমার মেয়ে, আমার ননদকে সেমাই দিলাম। আর আমার মেয়ে দেখেন ওর বড় মাকে কিছুতেই চৌকির মধ্যে বসতে দিচ্ছে না, বাচ্চা মানুষ তো তাই। আর তোমরা কেউই অন্য কিছু মনে করো না। আর এই যে আমি এখন সবার সাথে সেমাই খেতে বসলাম। আর আমার কিছু কাজ চলে এসেছে, যেহেতু ঈদের দিন সবাই নতুন জামা কাপড় পরবে। তারপর আমার কাছে, আমি আবার টেলারের কাজ করি, তার জন্য আমার কাছে কি 2টো কুর্তি দিয়েছে। তারপর আমি কুর্তিটি সেলাই করে নিচ্ছি, সেলাই করে রেখে দেব, তারপর কিছুক্ষণ পরে এসে নিয়ে যাবে। তার জন্য আমি সকাল সকাল সিলাচ্ছি। আর কিছুক্ষণ পরে দুপুর হয়ে যাবে, সবাই গোসল করে নতুন জামা কাপড় গা দেবে, তার জন্য ঈদের দিনও আমাকে কাজ করতে হচ্ছে। আর এইদিকে দেখেন আজকে দুপুরের খাবার খালি মাংস রান্না করেছি, আর কিছু রান্না করিনি। আর এইদিকে দেখেন আমার মেয়ে সবাইকে লেগ পিস দেখাচ্ছে। আর আমরা সবাই দুপুরে খেতে বসলাম, তারপর আমিও খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এখন ননদ ভাবি মিলে দেখেন ড্রেস পরে নিয়েছি। ড্রেসটি কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তোমাদের ঈদ কিরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।